ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ফিলোসফি তথা দর্শন বিষয়ের শেষ মুহূর্তের চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি মডেল প্রশ্নপত্র থাকছে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটিতে। এই প্রশ্নপত্র থেকে বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্ন হলেই হবে এবং হতে পারে তোমাদের স্কুলের সাথে হুবহু প্রশ্নগুলি মিলেও যেতে পারে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুমি শেষ মুহূর্তে এক ঝলকে দেখে যাও, নিঃসন্দেহে তুমি উপকৃত হবেই হবে এবং পরীক্ষা কমন পাবেই পাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকে চূড়ান্ত ভিডিওটির দিকে। তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে প্রশ্ন উত্তর পর্বের দিকে। দেখো, প্রথমত তোমাদের ফিলোসফিতে দুইটি ইউনিট থাকবে, ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1 এর মধ্যে ইন্ট্রোডাকশন টু লজিক, এখানে তোমাদের 24 মার্কস থাকবে, অর্থাৎ 24 নম্বর থাকবে। এবার সবার প্রথমে তোমাদের 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে লাগবে ইউনিট 1 থেকে। দেখো, নাম্বার 1, নিচের 5টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে লাগবে, অর্থাৎ একটি প্রশ্নে তোমাদের 2 নম্বর করে থাকবে। এবার 2 নম্বরের জন্য তুমি কোনগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে? 1, বাক্যে ও বচনের মধ্যে দুটি পার্থক্য লেখো। 2, পরিশ্রমীরা কদাচিৎ ব্যর্থ হয়, বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। বচনের বিরোধিতা বলতে কি বোঝায়? বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো। মানুষ মাত্রই কবি নয়, বাক্যটিকে বচন করে তার বিরোধী বচন নির্দেশ করো। এরপর তোমাদের নিচে 6টি প্রশ্নের মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এখানে তোমাদের একটি প্রশ্নে 3 মার্ক থাকবে। 3 নম্বরের জন্য তুমি কোনগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে? 1, অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য লেখো। 2, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? বিভিন্ন নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য হয়? নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ বলতে কি বোঝায়? আবর্তনের বৈধতার নিয়মগুলো উল্লেখ করো। বিবর্তন কাকে বলে? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? নেক্সট, মিশ্র বৈকল্পিক ন্যায়ের n.t আকারের একটা দৃষ্টান্ত দাও। এরপরে তোমাদের পরবর্তী দেখো 6 মার্কের জন্য কোনগুলি পড়বে? নাম্বার 1, নিরপেক্ষ ন্যায় সংস্থান বলতে কি বোঝায়? উদাহরণস্বরূপ নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও। দেখো, তোমাদের 6 মার্কের ইউনিট 1 থেকে একটি প্রশ্ন উত্তর করতে লাগবে। 2, নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার সংস্থান মূর্তি নির্ণয় করো এবং দোষ থাকলে তার নাম বলো। যেমন, খবরটি এত ভালো যে সত্য হতে পারে না। এরপরে তোমাদের ইউনিট 2, দেখো ইউনিট 2 হচ্ছে ইন্ট্রোডাকশন টু এথিক্স, এখানে তোমাদের 16 মার্ক থাকবে, অর্থাৎ 16 নম্বর থাকবে। তাহলে ইউনিট 1 হচ্ছে 24 এবং ইউনিট 2 হচ্ছে 16, তাহলে কত হচ্ছে? টোটাল 40 মার্কস। ক্লিয়ার? এবার দেখো, এখানেও তোমাদের সেম একই রকম 2 মার্কের 2টি প্রশ্ন উত্তর করতে লাগবে। 2 মার্কের জন্য তুমি কোনগুলি পড়বে? 1, ভারতীয় নীতিবিদ্যায় পুরুষত্ব শব্দটি অর্থ কি? 2, ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? সূক্ষ্ম ও সংযত সুখবাদ বলতে কি বোঝায়? পাশ্চাত্যের নীতিবিদ্যায় ঐচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝায়? নেক্সট, ঠিক একই রকম ভাবে তোমাদের 3 মার্কের জন্য 2টি প্রশ্ন উত্তর করতে লাগবে। 1, বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য উল্লেখ করো, ভীষণ গুরুত্বপূর্ণ। চার্বাকরা জন্মান্তর স্বীকার করেন না কেন? নেক্সট, নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো। জন রলস কিভাবে ন্যায়ের স্বরূপ নির্দেশ করেছেন? এরপরে তোমাদের 6 মার্কের জন্য একই রকম ভাবে একটি প্রশ্ন উত্তর করতে লাগবে। 1, নীতিবিদ্যা বিষয় হিসেবে উদ্দেশ্য ও অভিপ্রায়ের স্বরূপ ও সম্বন্ধ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, কর্তব্যমূলক নীতিতত্ত্ব বলতে কি বোঝো? এই মতের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। তাহলে এই হলো একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ পর্ষদ কর্তৃক প্রকাশিত মডেল সেটের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র থেকে বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র হবেই হবে এবং হতে পারে তোমাদের স্কুলের সাথে হুবহু প্রশ্ন মিলেও যেতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।